আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। 2026 সাল কীরকম হবে সেটা নিয়ে দ্য ইকোনমিস্টের এই কভার পেজটি বিশ্লেষণ করেছি এবং বেশ কয়েকটি ভিডিও অলরেডি দিয়েছি। এই কভারে এত কিছু বিষয় লুকিয়ে রাখা হয়েছে, ক্রিপ্টিক ওয়েতে ধাঁধার আকারে দেওয়া হয়েছে যে বারবার কভারটি নিয়ে বলতে হচ্ছে। এমন একটি ডেটকে এখানে তারা লুকিয়ে রেখেছে যে সেটা খুঁজে পাওয়া বা বুঝতে পারা খুবই কষ্টকর সাধারণ মানুষের জন্যে। এই ডেটটি হয়তো এই বছরে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। হতে পারে কোনো গুরুত্বপূর্ণ ঘটনাও ওই দিন ঘটানো হচ্ছে। ইলুমিনাতি সংগঠনের জন্ম হয়েছিল 1 মে, অর্থাৎ পরশুদিন যে ডেটটি গেল, যেটা বিশ্বে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বা লেবার ডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করা হয়। আসলে ওই গোপন সংগঠনের প্রতিষ্ঠা দিবসকেই এইভাবে সেলিব্রেট করা হয় ইনডাইরেক্টলি। এখন এই বছরটা আমেরিকার 250তম জন্মবর্ষ। 1776 সালে আমেরিকার জন্ম হয়েছিল। এই সংগঠনের জন্মের 2 মাস পরে 4 জুলাই। খুবই ইন্টারেস্টিং এবং সাসপিসিয়াস। একই বছর প্রায় একই সময়ে এই সংগঠন ও এই দেশটির জন্ম হয়েছে। এটা কোনোভাবেই কাকতালীয় না। আমেরিকাকে তারা আসলে তাদের সেফ হেভেন হিসেবে বানিয়েছিল, তাদের একটি নিশ্চিন্ত আশ্রয়স্থল, যেখানে কোনো বাধা বিপত্তি আসবে না, কোনো শাসকদের রেস্ট্রিকশনস আসবে না তাদের উপর। কারণ তারা যে কাজটা করবে সেটা হবে রাজতন্ত্রের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে। তারা ভালো করে জানতো যেখানেই তারা ঘাঁটি গাড়বে সেখানেই তাদেরকে বাধার সম্মুখীন হতে হবে। তাই তাদের একটি নিজেদের ঘাঁটি প্রয়োজন, যেখান থেকে তারা নিশ্চিন্তে অপারেট করতে পারবে। দেখুন এখানে কি বলছে। যুক্তরাষ্ট্র বা আমেরিকা 1776 সালের 4 জুলাই প্রতিষ্ঠিত হয়, যখন দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস ফিলাডেলফিয়ায় স্বাধীনতার ঘোষণা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স গ্রহণ করে। প্রধানত থমাস জেফারসন এটি খসড়া করেন। এই দলিলটি 13টি ব্রিটিশ উপনিবেশকে গ্রেট ব্রিটেনের সাথে সম্পর্ক ছিন্ন করে নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করার সুযোগ দেয়। মূল ব্যক্তিত্ব যেসব নেতারা এটা করেন, 5 জনের কমিটি। এই কমিটি স্বাধীনতার ঘোষণা তৈরি করে। এতে ছিলেন থমাস জেফারসন, জন অ্যাডামস, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, রজার শারম্যান এবং রবার্ট আর লিভিংস্টন। দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেসের প্রতিনিধি। তারা 13টি উপনিবেশের প্রতিনিধিত্ব করেন এবং এই দলিলটি গ্রহণ করার জন্য ভোট দেন। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসন, জন অ্যাডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আলেকজান্ডার হ্যামিল্টন, জন জে এবং জেমস ম্যাডিসন। তাহলে দেখছেন এখানে বলছে ব্রিটেন থেকে 13টি ব্রিটিশ উপনিবেশ আলাদা হয়ে গিয়ে একটা নতুন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করছে। খুবই ইন্টারেস্টিং। ওই গোপন সংগঠনটির 13টি ফ্যামিলির কথাই বলা হয়, যার মধ্যে একটি রথচাইল্ড ফ্যামিলি। এরাও ব্রিটিশ ফ্যামিলি, ব্রিটেনের। আর এই ফ্যামিলিরই ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট। তাহলে দেখছেন হুবহু মিলে যাচ্ছে। এই কভারে যে কেকটা দেওয়া আছে সেখানে লেখা আছে 250 সংখ্যাটি। 250তম জন্মবছরকে ইঙ্গিত করা হয়েছে এবং এখানে আমেরিকার সাথে যাদের এই ম্যাগাজিন, সেই গোপন সংস্থার জন্মবছরকেই মেনলি ইঙ্গিত করা হয়েছে। যাদের ম্যাগাজিন তারা সেলিব্রেট করবে না, এটা কখনো হয়, তবে তারা এটা কখনোই মানতে চাইবে না। 1 মেতে আন্তর্জাতিক শ্রমিক দিবস, যেটা 1776 সালের 1 মেকে উদ্দেশ্য করেই পালন করা হয়, এটা তারা কিন্তু মানতে চাইবে না। এমনকি চ্যাট জিপিটির মতো ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকেও যদি বলা হয় তারাও মানতে চাইবে না। এবার এই 250 সংখ্যাটিতে আসি। এটা যদি শুধু 250তম বছরকে না বুঝিয়ে আরও কিছু বুঝিয়ে থাকে তাহলে কি মিনিং দাঁড়াবে? এটা যদি বছরের 250তম দিনকে বোঝায়, বছরের 250তম দিন এই বছরে 7ই সেপ্টেম্বরে পড়ছে। 250 দিন চলে যাবার পর পড়ে থাকে 115 দিন, যেটা সংখ্যাগুলোকে যোগ করলে হয় 7। তাহলে 7 সংখ্যাটি হাইলাইট করা হচ্ছে। দেখুন ইন্টারেস্টিংলি এখানে পুরো কভারে 7টা বেলুন দেওয়া হয়েছে। কিছু কি কানেকশনস আছে? হ্যাঁ, সবচেয়ে বড় টুইস্টই এখানে আছে। সারা বিশ্বের 90% বেশি দেশ 1 মেতে ইন্টারন্যাশনাল লেবার ডে পালন করলেও আমেরিকা, কানাডা সহ কয়েকটি দেশ ওই দিন লেবার ডে পালন করে না। তারা পালন করে সেপ্টেম্বরের প্রথম সোমবারে, ফার্স্ট মানডেতে। এটার কোনো ডেট নেই, সেপ্টেম্বরের প্রথম সোমবার। এটার পিছনে নাকি বড় হিস্ট্রি আছে। আমেরিকা, কানাডা এইসব জায়গায় নাকি আগে থেকেই 1870-এর দশকেই লেবার ডের মতো পালন করা হতো সেপ্টেম্বরের একটি দিনে। শ্রমিক সংগঠনগুলো প্যারেড করত। এই কারণে 1 মেতে না করে আমেরিকা সরকার সেপ্টেম্বরের একটি দিনকে রেখেছে পালন করার জন্যে। আর 1 মেতে না পালন করার পিছনে প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে যে আমেরিকা কমিউনিজমকে ভয় পেত। 1 মে ধীরে ধীরে সোশ্যালিস্ট কমিউনিস্টদের একটা দিনে পরিণত হয়ে যেতে শুরু করে, যারা শ্রমিকদের অধিকার নিয়ে আন্দোলন করত। এই আন্দোলনের ভয়েই নাকি আমেরিকা ওই দিনে সেলিব্রেট করে না, অন্য একটি সেফ দিনে তারা এটাকে শিফট করে দিয়েছে। সত্যিই কি এই কারণে, নাকি কিছু গোপন রাখার জন্যে আলাদা এই দিন?
এখন এই বছরে সেপ্টেম্বরের প্রথম সোমবার পড়ছে ঠিক 7ই সেপ্টেম্বরে। কি অদ্ভুত সংযোগ! 7 তারিখে কিন্তু প্রত্যেক বছরই পড়ে না। ইনফ্যাক্ট 7 তারিখে খুব রেয়ারলি পড়ে। যদি সেপ্টেম্বরের প্রথম দিন মঙ্গলবার হয় তাহলেই একমাত্র 7 তারিখে পড়বে। তাহলে 1 মে শ্রমিক দিবস, গোপন সংস্থাটির প্রতিষ্ঠা দিবসে, যে শ্রমিক দিবসটাই আমেরিকাতে 7ই সেপ্টেম্বর পালিত হবে এই বছর, এই কভারে সেই ডেটটিকেই হিডেন রাখা হয়েছে। ম্যাজোরার মুখোশ বা শয়তানের ব্রেনের সাথেও ওভারল্যাপ করছে কেকটি তথা 250 সংখ্যাটি। এত কিছু কি কাকতালীয়? 250তম দিন, সেপ্টেম্বরের প্রথম সোমবার, আমেরিকার শ্রমিক দিবস ইলুমিনাতিদের জন্মদিবসকে ইঙ্গিত করছে। দেখুন উইকিপিডিয়াতে এই সংগঠন নিয়ে আর্টিকেলে তারা যে যে সিম্বলগুলো ইউজ করছে খুব ইন্টারেস্টিং। $1 নোটে যে সিম্বলটি আছে সেটা দিয়েছে। তারপর প্যাঁচার সিম্বল দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে প্যাঁচার সিম্বলটিও একটি ভাইটাল সিম্বল এই সংগঠনটিরও, বোহেমিয়ানদের মতোই। আর দেখুন এই কভারে প্যাঁচার ছবিকে লুকিয়ে রেখেছে তারা এইভাবে। তাহলে এক্স্যাক্টলি যে তারাই এই ম্যাগাজিন চালায় সেটা নিয়ে আর কোনো কি সন্দেহ অবশিষ্ট থাকে? আন্তর্জাতিক শ্রমিক দিবসের সিম্বলেও দেখা যাচ্ছে মুষ্টিবদ্ধ হাতকে ইউজ করা হচ্ছে। আর এই কভারে মুষ্টিবদ্ধ হাতেই শিকল বা হাতকড়া পরিয়ে দেওয়া হয়েছে, ঠিক কেকের ছবিটার সাথেই। তাহলে কি আমেরিকাতে একটা বড় শ্রমিক আন্দোলন হতে পারে, যাদেরকে অ্যারেস্ট করা হবে বা যে আন্দোলনকে কঠোরভাবে দমন করা হবে, যেটা গৃহযুদ্ধের রূপ নেবে? হতেও পারে এরকম পরিস্থিতি। আবার যেভাবে এআইকে আনা হচ্ছে অ্যাগ্রেসিভলি, তাতে অনেকেই বলছেন খুব তাড়াতাড়ি বেকারত্ব আরও বাড়বে, অনেকেই জব হারাবে। এটাও কি আন্দোলনের রূপ নিতে পারে? আগত সময়েই বোঝা যাবে আসলে কি প্ল্যান করে তারা রেখেছে।